গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় স্মরণ সভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সে দিনগুলোর স্মৃতিচারণে নীরবতা নেমে আসে অনুষ্ঠানে। ময়মনসিংহে এমনই এক অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, লক্ষ্য ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগের ৫৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, এখন সবার দায়িত্ব এই অভ্যুত্থানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ভোলায় স্মরণ সভা হয়েছে। সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত হয়। পরে আহত ২০ ও ৪৬ শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা হয়েছে ঝালকাঠিতেও। সভায় ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সহায়তা দেওয়া হয় আহত ও নিহত পরিবারের সদস্যদের। রংপুরের স্মরণ সভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শহীদদের পাশাপাশি ৪ ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে স্মরণ সভা হয়েছে চাঁদপুর ও পটুয়াখালীতেও। সেখানে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের স্বজনরা। করা হয় বিশেষ মোনাজাত। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।